মডেল চাইল্ড কিন্ডারগার্টেন 2022-এর সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নোয়াখালী সদর উপজেলা 7 নম্বর ধর্মপুর ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান মডেল চাইল্ড কিন্ডারগার্টেন 2022 সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই উপলক্ষে গত 31 ডিসেম্বর 2022 তারিখ ফলাফল প্রকাশ ও এক অভিভাবক সমাবেশের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সমাবেশের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে অধ্যক্ষ জনাব আব্দুল শহীদ নাসিম বলেন, এই প্রতিষ্ঠানটি তার সূচনা লগ্ন থেকে একের পর এক সাফল্য অর্জন করে আসছে এবং তারই ধারাবাহিকতায় এবছর 220 জন শিক্ষার্থীর মধ্যে 155 জন শিক্ষার্থী এ+ পেয়েছে এবং বাকিরা অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হয়েছে। আশা করছি আগামীতে আমাদের ভালো ফলাফলের দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ শিক্ষার্থীদের হাতে তাদের প্রাপ্ত ফলাফল তুলে দেন। সহকারী শিক্ষক ডাক্তার আবুল বাশারের সঞ্চালনায় এবং অধ্যক্ষ আব্দুল শহীদ নাসিমের পরিচালনায় ও সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মডেল ট্রাস্টের চেয়ারম্যান জনাব মাওলানা হাফেজ মহিউদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ জনাব নূর আলম, রাবেয়া শফিক মডেল গার্লস স্কুলের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুল হান্নান এবং আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য জনাব মিরাজ উদ্দিন মিরাজ, মাওলানা আতিকুর রহমান, শামসুদ্দিন স্বপন, জনাব আব্দুর রব সাহেব সহ অন্যান্য সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ। উপস্থিত অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের প্রাপ্ত ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং পাশাপাশি তাদের সন্তানদের আগামীর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে প্রত্যাশাগুলো তুলে ধরেন। এই স্কুল আমাদের একটা আলোর মুখ দেখিয়েছেন। এখান থেকে আমাদের পাশে একটা হাই স্কুল আছেন এবং কলেজ আছেন। আমাদের এই ধর্মপুরের জন্য এটি গর্ব। তো কাজেই এখানে আপনারা বাচ্চাগুলা প্রত্যেকে দিবেন যাদের বাচ্চা আছে। আমি দেখে এসেছি পূর্ব থেকে আজ পর্যন্ত এই মডেল ট্রাস্টের এই ধর্মপুরের ভিতরে সবচাইতে বেশি এবং ভালো রেজাল্ট করেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব হাফেজ মহিউদ্দিন সাহেব তাদের প্রত্যাশা পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ সহ কার্যকরী ভূমিকা পালনে আগামী দিনের পরিকল্পনাসমূহ তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে পরীক্ষার্থী অপেক্ষাকৃত দুর্বল অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহীত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকবৃন্দকে নিয়ে নিয়মিত সমাবেশ অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।